একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমি এসএসসি এইচএসসি খুবই ভালো রেজাল্ট করেছি, স্কুলে ভালো করতাম, কলেজে ভালো করতাম, সবাই ভালো বলতো। কিন্তু অ্যাডমিশন টেস্টের সময় আমি খুব অসুস্থ থাকি, যার কারণে আমার পরীক্ষা দেওয়া হয় নাই। সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিস নি, তো কি হয়েছে? সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবি। মা বাবা বলছিল যে সময় নষ্ট না করে বেসরকারিতে ভর্তি করিয়ে দিল। আর ভালো বলে সবাই, ভালো ইউনিভার্সিটি, ভালো করে বের হলে ভালো জায়গায় চাকরি পাবো। তুমি যেটা ভালো মনে করো ওটাই করো। এখানে যখন ভর্তি হই, স্বাভাবিকভাবেই নাম করা একটা বিশ্ববিদ্যালয়ে বাবা মা ভর্তি করিয়েছে। ইচ্ছা আছে এবং ছিল অনেক ভালো রেজাল্ট করার, চেষ্টাও করছিলাম। যখন আমি ফার্স্ট ঢুকি, বেসিক্যালি আমি অনেক পড়ুয়া ছাত্রী, আমি ছোটবেলা থেকে অনেক বেশি পড়াশোনা করি, কিন্তু আমার রেজাল্ট কখনোই সেভাবে আউটপুটটা আসতো না। বাবা মা প্রায়ই জিজ্ঞেস করতো যে কি হলো, কেন আসছে না। পড়াশোনা অনুসারে তোর রেজাল্ট খুব একটা ভালো হচ্ছে না। আমিও বুঝতে পারছি না বাবা কেন এমন হচ্ছে। আমার মনে হয় তোর একটা টিউশন লাগবে। তুই একটা টিউশন নে, দেখবি টিউশন নিলে ভালো রেজাল্ট করবি। আমি ঠিক বুঝতে পারতাম না, আমি পড়ছি, খাতায় লিখছি, কিন্তু সেভাবে মার্কস পাচ্ছি না। তো সিনিয়র আপুদের সাথে বা ভাইয়াদের সাথে কথা বলতাম, তো ওরা বলতো যে আরে তুই তো পড়ালেখাই করস, তুই তো প্রেম করস না। সেটাই তো কি যে হইতেছে আমি সেটাই বুঝতেছি না। তুই এখন স্কুল কলেজের মায়া যে তোর এখন বুঝে যা লাগবে। তুই সার্গো রুমে যাবি, তুই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছিস, তুই এখন সব জিনিসই জানো। তুই সার্গো রুমে গেলেই তো তোর মার্কস হয়ে যাবে। খাতায় ভালো লিখলেই তো নাম্বার পাওয়া যায়। ওরা সবসময় এটাই বলতো যে টিচারদের সাথে কথা বলতো, টিচারদের সাথে কথা বলো। বাসায় যেতাম, খুবই খারাপ লাগতো, মাকে বলতাম, আর সবসময় দোষ দিতাম, হ্যাঁ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছো, প্রাইভেটে ভর্তি করেছো, জন্য কিছু পাচ্ছি না, পারি না, আমার এনভায়রনমেন্ট না, সবাই অনেক ফাস্ট, স্যাররা অনেক ফাস্ট, খুব সবাইকে অনেক কি বলবো যন্ত্রণা দিতাম। আমি নিজে যেই পীড়াটা ভোগ করতাম বাবা মাকে, মা বাবা অসহায়, কিছু বলতে পারতো না। কি রে মা, কি হয়েছে? মন খারাপ কেন? কি এক প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করছো, কিছুই পারি না। ছেলে মেয়েরা খুবই ফাস্ট, স্যারও খুব ফাস্ট। আসলে এনভায়রনমেন্ট আমার জন্য না, আমি কোনোভাবেই এই এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করতে পারছি না। আমার কোনো কিছু ভালো লাগতেছে না। প্রথম প্রথম একটু এরকম লাগবে, তারপরে অ্যাডজাস্ট হয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কি বলবে, বলতো অ্যাডজাস্ট করে যা, অ্যাডজাস্ট করে যা, হয়ে যাবে, একটা না একটা সময় ঠিক হবে। একটা সেমিস্টার যাই তো প্রতি সেমিস্টার শেষে আমি চিন্তা করতাম আমি ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলবো, আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না। আবার একটা সেমিস্টার শেষ হতে আমি চিন্তা করতাম যে এবারও এত খারাপ করলাম, থাক আমি পড়বো না ইউনিভার্সিটিতে। প্রতিবারই আমি দেখা যেত বলতাম, আমার বোনকে বলতাম, তো আমার বোনও একই কথা বলতো যে দেখ করে যা, সবাই করতেছে, তুইও পারবি, তোর থেকে খারাপ স্টুডেন্টরা ভালো করতেছে, তো তোরও করা উচিত, তুই তো কত ভালো ভালো করে আসতেছিস এত ছোটবেলা থেকে। মা বলতো যে কথা বল বড়দের সাথে, বা স্যারদের সাথে গিয়ে কথা বল, নিজদের সাথে গিয়ে কথা বল। তো আমি কথা বলতাম, তো দেখা যেত যে যেই কোর্সগুলা নিচ্ছি, লিখছিও খাতায়, ঠিক নাম্বার পাচ্ছি না। তো সবার সাথে কথা বলার পরও কোনো আউটপুট হচ্ছে না। তো আমি সিনিয়রদের সাথে কথা বলতাম। কি রে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কি খবর তোর? কোনো খবর নাই আপনি, এইবারও রেজাল্ট খারাপ হয়েছে। তাহলে কাজ কর, স্যারের রুমে যা। একটা পর্যায়ে আমি আপুদের জিজ্ঞেস করতাম, আচ্ছা স্যারের রুমে গেলে কি হবে? স্যারের রুমে গেলে আর কি হবে, ভালোভাবে বুঝাই দিবে, আর নাম্বার টাম্বারও ভালোই দিবে। এছাড়া তো আমি কোনো ওয়ে দেখতেছি না। স্যার রুমে গেলে স্যার বেশি নাম্বার দিবে, স্যারদের রুমে গেলেই সব কিছু। তা আমি আবার আগে থেকে একটু জানতাম যে স্যারদের রুমে গেলে স্যাররা কেমন খারাপ কথা বলে, ঠিক ভালো কথা বলে না, অন্যরকম ইঙ্গিত দেয়, এরকম ব্যাপার স্যাপার। তাই আমি কখনো যাইনি কখনো স্যারদের রুমে। তো এর মাঝখানে আমার একটা আপু একদিন আমাকে এসে বলছিল যে স্যার ওকে টেক্সট পাঠায় ফোনে রাতেবেলা, কি করছো এখন? তো আমাদের ফোন নাম্বার তো নর্মালি ক্লাসের প্রথম দিনই টিচাররা নিয়ে নেয়, ফোন নাম্বার, মেইল নাম্বার সব কিছুই নিয়ে নেয়। তো স্যার ওকে SMS পাঠায়, কি পড়ছো? কালকে তুমি ব্লু কামিজ পরে এসো। স্যার আপুকে ব্লু কালার ড্রেস পরে আসতে বলছে। বা কালকে তুমি রেড কামিজ পরে এসো। তো পরের দিন দেখা যেত যে স্যারও ম্যাচিং করে পরে আসতো। ওই সেমিস্টারে আপু এরকম গল্প করতো। ইনফ্যাক্ট আমরা বিশ্বাস করবো না জন্য আপু দেখাতো, বা ফেসবুকে আমার একটা ফ্রেন্ডকে নক করতো, ওকে বলতো আরে তুমি তো অনেক সুন্দরী, কালকে তোমাকে না ওই ড্রেসটাতে অনেক ভালো লাগছে, তুমি একটা কাজ করো, তুমি সালোয়ার কামিজ না পরে তুমি সবসময় জিন্স টপ পরবা, তাহলে তোমাকে অনেক ভালো লাগবে।
ছেলেরা বলতো সবসময়। সিজিপিএ ভালো না, তুই মেয়ে হয়েছিস কেন তাইলে? মেয়ে হলে বলছে এমনিতে ভালো মার্ক চলে আসে। হয় না, সার্কেল রুমে গেলেই তো। ছেলে হইলে একটা ইনসিকিউরিটি থাকে যে আমার সিজিপিএ ভালো হবে না, বাট মেয়ে হইলে এমন একটা মানে সিচুয়েশন যে সবাই বলে যে মেয়ে হয়ে সিজিপিএ ভালো না, তাহলে আর কি হইলো। তো লাস্ট সেমিস্টারে আমাদের একটা কোর্সে স্যার ছিল, স্যার অনেক ভালো। তো স্যার ক্লাসে ফার্স্ট কয়েকদিন ক্লাসে খুব কোয়েশ্চেন করতো, এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার কি। তো ফ্রিকোয়েন্ট মানে নর্মালি আমি সামনে থাকতাম, আর আমি যেহেতু একটু পড়ুয়া ছাত্রী, সব কোয়েশ্চেনের অ্যান্সার আমিই দিতাম। তো স্যার আমাকে বলে, আরে তুমি তো সব পারো, তুমি তো অনেক ব্রিলিয়েন্ট, একটা কাজ করো, তুমি আমাকে একটু হেল্প করো। তো আমি ঠিক আছে স্যার, কি হেল্প করবো। তো স্যার এক্সামের আগে খাতাটা কালেক্ট করো, সবাইকে দাও, বা অন্য সেকশনে স্যারের সাথে ইনভিজিলেটর হওয়া। আমি খুব বেশি মানুষের সাথে মিশি না, খুব অল্প কয়েকটা মানুষের সাথে মিশি। ও আসলে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, মানে ওর সাথে আমার এত বেশি সময় থাকা হয়, দেখা যায় যে যতক্ষণ ক্যাম্পাসে ততক্ষণ ওর সাথে। ক্যাম্পাসে গিয়ে ওকে ফোন দেই, ও আমাকে ক্যাম্পাসে এসে ফোন দেয়। আর ওর সাথে ফ্রেন্ডশিপটাও হয় আসলে রেজাল্টের থ্রুতে। মানে আমি ম্যাথসে একটু ভালো, একদম ফার্স্টে আমাকে বলতো যে তুমি ম্যাথসে এত ভালো, আমাকে একটু বুঝাই দেবা। বলছে হ্যাঁ হ্যাঁ শিওর, কোনো সমস্যা নেই, বুঝাই দেবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমি ওকে লাইব্রেরিতে নিয়ে যেতাম, আমি ওকে বুঝাই দিতাম, আমি ওকে সব পড়াটা দাগাই দিতাম। ও একটু কম পারতো, সবাই জানতো ও একটু কম পারে বা ও একটু কম বুঝে, তা আমি ওকে পড়াতাম। তো এইভাবে মানে দুজন অ্যাকচুয়ালি পড়াতে একসাথে থাকতে অনেক ক্লোজ ফ্রেন্ড, 2 বছরের ফ্রেন্ড। এমন কিছু নাই যে আমার কোনো কিছু হইলে আমি ওর সাথে শেয়ার করি না, বা ওর কোনো কিছু হইলে ও কোনো কিছু শেয়ার করে না। তো ওকে আমি আগে থেকে চিনতাম, আমি ওর সাথে এসএসসি এইচএসসি আমাদের সব সেম ব্যাচ, একসাথে কোচিং করতাম ছোটবেলায়। তো ওরও আবার স্যারের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল। স্যারকে ও বলতো যে স্যার আমি আপনাকে হেল্প করি, ও নিজে থেকে স্যারকে গিয়ে বলতো। স্যার বলতো যে হ্যাঁ হ্যাঁ তোমরা দুজন আসলে তো অনেক ভালো হবে। তো আমি আসলে কোনো সময় স্যারের রুমে মানে একা যাওয়া হতো না, সবসময় রিফাতের সাথেই যাওয়া হতো। হঠাৎ করে ও মারা গেল আর কি। তার যেহেতু আমি ওর সাথে সব থেকে বেশি ক্লোজ, ওর মারা যাওয়ার ঘটনাটাই আমি সবার আগে বলি সবাইকে। তো স্যারের একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে স্যার সব নোটস স্লাইডস এগুলো আপলোড করতো, তো আমরা ওখান থেকে নিয়ে নিতাম। তো এই গ্রুপে সাধারণত কোনো নিউজ আসলে বা কালকে ক্লাস হচ্ছে কিনা সব কিছু আপলোড করা হতো। তো আমি ওভাবে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এরকম রিফাত মারা গেছে, তোমরা সবাই কেউ কেউ পারলেও দেখতে যেও বা ওর বাসায় যেও। স্যার আমাকে ফোন করে সাথে সাথে। না এটা কি হলো, আজকে দুপুরবেলা আমি রিফাতকে ঠিক দেখলাম, আর বিকেলবেলায় ও মারা গেল। স্যার আমারও খুব খারাপ লাগছে, আসলে বুঝতে পারলাম না কি হলো। তোমরা কি কেউ ওর বাসায় গিয়েছিলে? স্যার কাল তো রিফাতের জানাজা, আমি মনে হয় না মাকে রাজি করাতে পারবো, কিন্তু আমার অন্যান্য বন্ধু বান্ধব যাবে। ও আচ্ছা, তাহলে তুমি কালকে ক্লাস শেষে সম্ভব হলে আমার সাথে একটু দেখা করো। আমার মনটা ভীষণ খারাপ লাগছে ওর জন্য। তো আমি ক্লাস শেষে যাই, তো ওই দিনই প্রথম আসলে স্যারের রুমে একা যাওয়া। স্যারও দেখি আপসেট। রিফাতের ঘটনার পর আমি ভীষণ শক। কিভাবে কি হয়েছে তুমি জানো কিছু? জি না স্যার, আমি জানি না, আমার বাসায় সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। আমার কেমন যেন লাগছে রিফাতের বিষয়টা আমি আসলে মানে মেনে নিতে পারছি না। আমার ভীষণ খারাপ লাগছে। তুমি একটু আমার বুকে হাত দিয়ে দেখো, আমার শরীরটা একদম রীতিমতো কাঁপছে। স্যার আমি তাহলে চাই। স্যারকে অ্যাভয়েড করে গেছি আমি। স্যার ঠিক আছে স্যার, হ্যাঁ আমরা সবাই অনেক আপসেট। আজ পর্যন্ত আমি এমন শুনি নাই যে কেউ বলতেছে যে হ্যাঁ স্যার তো ভালো না। স্যার সবাই বলে হ্যাঁ স্যার তো অনেক ভালো। তার সাথে রেগুলার কন্ট্যাক্টে ভালোই নাম্বার পাওয়া যাবে। যে স্যারের সাথে একটু কন্ট্যাক্ট রাখতে হয়, স্যারের সাথে রেগুলার কন্ট্যাক্ট রাখলে স্যার একটা ভালো নাম্বার দেয় বা একটা ভালো গ্রেড দেয়। আমি আসলে ঠিক রেগুলার কন্ট্যাক্টের মিনিংটা আমি বুঝে উঠি নাই। আমি ভাবছি যে রেগুলার কন্ট্যাক্ট মানে হয়তো স্যারের কাছে গিয়ে বলা যে স্যার আমার এই প্রবলেম, আমি এটা বুঝতে পারতেছি না বা এটা সলিউশন পাচ্ছি না, স্যার আমাকে এটা একটু বুঝায় দেন। আমি আসলে এটাই ভেবে নিয়েছিলাম। একটা পেপার দিল ফার্স্টে, তো পেপারে সবাই মোটামুটি একটা এভারেজ গ্রেড পাইছে। তো স্যার বলতেছে যে তো একটা কাজ করো, ছোট একটা ক্লাস সেশনে এটা আসলে সম্পূর্ণটা বোঝানো খুবই দূর হবে বিষয়। তো তোমরা কোনো সংকোচ না করে, তোমরা আমার ছেলে মেয়ের বয়স,